আমি যেটা তোরে কইতে চাইতেছি, তুই কোন আক্কেলে একজন মহিলারে তুই বাসায় জায়গা দিলি? বাড়িওয়ালা যদি জানতে পারে তুই ঘরে মহিলা ঢুকাইছস, তোরে একদিন থাকবার দিব? আরে বাড়িওয়ালারটা আমি দেখতেছি, বাড়িওয়ালার জিনিসটা আমি তোর ব্যবস্থা করে দিতেছি। আমি তোর যে একটা উপকার করলাম, এর জন্য তুই আমার একটু মিষ্টি খাওয়া। ওরা রান্না খাওয়ামু, তোরা আমি বিষ খাওয়ামু। ফুলমতি যে সুযোগ পাইলো হয়তো এখন গ্রামে যাইব না। আরে বেটা, গ্রামে যাওয়ার কি দরকার? কি সুন্দর সুযোগ পাইছিস তুই। কাজ কর, ফুলমতি খালারে বিয়া কইরা সংসার শুরু করে দে। স্বামী স্ত্রী দুজন মিলে ব্যবসা করবি। জুতা দেখছ? জুতা খরমের মতো জুতা, বাইরে আয় সোজা করুন। ওই বেটি আমার 1 নম্বর শত্রুরে বিয়ে করছিল, 12 দিন সংসার করতে পারে নাই, 13 দিনের দিন ঢাকা চলে এসে ওর আমি বিয়ে করুন। তোরা ভুলতে পারে নাই রে, সে তোর অনেক ভালোবাসে। কি একটা রিস্ক নিয়ে ঢাকায় আসছে দেখছিস? হ্যাঁ, সে যদি তোর ভুলে যেত ঢাকায় আসতো কখনো? আর এত বড় ভালোবাসা যার জন্য, তারই তুই বিদায় করে দিবি? বিরাট অন্যায় করবি কিন্তু, বইলা দিলাম। এই ভদ্র মহিলারে দেখে আমার কিন্তু অনেক মায়া লাগতেছে। তোর কি মায়া লাগে নাই? হ্যাঁ, যখন মধু খাইছিল তখন কি মনে ছিল না এই কথা? এখন ছিল না কেন? হ্যাঁ, ভাব মারতাছস। তোর যদি মায়া লাগে তুই বিয়ে কর, আমি বিয়ে করতে পারুম না। তোর ফুলমতি খেলারে বিয়ে করতে হইব না। ফুলমতি খেলার ব্যবস্থা আমি করতেছি। সে ঢাকায় কোথায় থাকবে সেই ব্যবস্থা আমি করে দিতেছি। তোর যা ইচ্ছা তাই কর, আমি এসব সাত পাশে নাই, আমি এসব বেজারের মধ্যেই নাই। এই মাহি, এদিকে এসো। কি তোমার সাথে তো আমার কথা আছে। কি কথা ভাইয়া? এখানে বলবেন নাকি বাসায় যাব? না না, বাসা যাওয়ার দরকার নেই তো, এখানেই বলা যাবে। শোনো, ওই গ্রাম থেকে আমার এক খালা আসছে, মানে দুঃসম্পর্কের খালা। ঢাকা শহরে মানে থাকার জায়গা নাই তো, তোমার কিন্তু আমার খালারে রাখতে হবে। বদি, তুই কিন্তু খাল কাটা কুমির আনতেছস। হ্যাঁ, গ্রাম থেকে ঢাকা শহরে এসে কদিন থেকে যাইব গা। হ্যাঁ রে, তুই কান্দু নিতেছস কে? অন্যের বোঝা কান্দু নিয়ে কি লাভ? পরে কিন্তু বিপদে পড়বি। বদি ভাই, ওই মহিলার মনে হয় দোষ আছে। খোকা ভাই মানা করতেছে যে। আর কি বলতেছো? হ্যাঁ, খোকা খোকা ভাই তো একটা খারাপ মানুষ। মেয়ে মানুষ দেখলে পাগল হয়ে যায়, মাথা মাথা ঠিক থাকে না। আর তারা তো তুমি চিনো না, তোমার তো একা পায় নাই। একা পাইলে কিন্তু আই লাভ ইউ বলে ফেলাবে। এই ফালতু কথা কবি নে। নারীর প্রতি আমার অগাধ সম্মান। এ মাহি, তুমি আমার মেসে গেছো না, একলা গেছো না? কোনোদিন কইছি আই লাভ ইউ? কইছি জিগা? কোনোদিনও কই নাই, কোনো কিছু কই নাই, কোনো জোরে তাকাইও নাই। হয়ে যাও, কোনো জোরে তাকাইছি কিনা, কোনো কিছু কইছি কিনা? কি আর কমু, আপনি অনেকদিন আমার একলা বাসায় যাইতে কইছেন। আমার সাথে নাকি আপনার গল্প করতে ভাল লাগে। কি কর নাই? ওরে বদমাইশ, তলে তলে এত দূর। হ্যাঁ, ফুলমূর্তি কালার জন্য তুমি কান্নাকাটি করো। হ্যাঁ, আর এখন তুমি তারা চিনো না। হালার মানে কি কমু, তুই তুই এরকম বাটপারি করতে পারলি? বদে, তুই আমারে মাহির কাছে ছোট করলি, সুযোগ পাইলে আমি তরে তোর প্রেমিকার কাছে ছোট করুম। মাহি, তোমার একটা বড় কাজ দিতে চাইছিলাম, আজ থেকে বাদ। তুমি আমার লগে বেইমানি করলা। বেইমানি না করে উপায় নাই। আগে আপনার স্বভাব ভালো করেন, তারপর আপনার বাসায় কাজে যাব। আর বদি ভাই, আপনার কাজের লোক লাগলে বললেন। ঠিক আছে, বলবো। শুনো, কিন্তু খালার কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, খালাকে তুমি তোমার সাথে রাখবা। প্রথম মাসের যে ভাড়াটা সেটা আমি দিয়ে দিব, আর পরের মাসের যে ভাড়াটা এটা খালা কাজ করে সে নিজেই দিবে। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে বিকালেই যাই আমার বাসায় নিয়ে আসবো। ধন্যবাদ, তোমার উপকারের কথা মনে থাকবে। আর কি বলেন ভাই, আপনি একটা কথা বলছেন সেটা আমি রাখবো না? অবশ্যই রাখবো। ঠিক আছে। বদে, তুই আমার ছোট করলি। তুই আবার বড় আছিলি কবে আমার থেকে? এই দেখ তো, মাপ দে মাপ দে, তুই তো সবসময় আমার থেকে ছোট। চল।